একদম এইদিকে চলে আসছে ওদিকে কাটাতে কাটাতে, মানে কি ড্রাইভিং করে ভগবান জানে, মানে স্পিড মেনটেন করতে পারে না। আর আমার পেছনে প্রচুর হিমালয়ান, প্রচুর ক্লাসিক, ওদেরকে প্রায় অনেক দূরে ছেড়ে দিয়ে এসেছি। কেউ টিকতে পারেনি এটার পাশে, অনেকে রেস করেও এগিয়েছে কিন্তু পারেনি টিকতে। ও মানগাং চেকপোস্ট নিচে না, পালসার N250 মধ্যে কোনো বাইক নেই যে একে টক্কর দিতে পারবে। আর এই কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখো, এখনো তো কিছুই হয়নি, চলো আগে আগে দেখো হতা है क्या। বাইকের সাউন্ডটা কেমন লাগছে শটল দেওয়ার সময় একটু কমেন্ট করে জানাও তোমরা, কেমন একটা স্পোর্টি সাউন্ড আসছে কিনা কমেন্ট করে জানাও। আমার পেছনে প্রচুর হিমালয়ান, প্রচুর ক্লাসিক, ওদেরকে প্রায় অনেক দূরে ছেড়ে দিয়ে এসেছি। কেউ টিকতে পারেনি এটার পাশে, অনেকে রেস করেও এগিয়েছে কিন্তু পারেনি টিকতে। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করে জানাও যে রাইডিংটা কেমন লাগছে। দেখো পুরো নিচে একটা টার্নিং, দেখেছো? এসব টার্নিং তোমরা একদম নিজের লেন চেঞ্জ করবে না, একদম বাঁদিকে চেপে টার্নিং নেবে। লেন চেঞ্জ করলে কিন্তু ডান দিক দিয়ে গাড়ি উঠে আসবে। টার্নিংটা দেখো, একদম সুন্দর করে নিজের বাঁদিকটা মেনটেন করে টার্নিং নেবে। সামনে আবার কাঞ্চনজঙ্ঘার ভিউ, ও মাই গড, ভিউটা দেখো ইয়ার, ও জাস্ট ভিউটা দেখো, ভিউ, লুক অ্যাট দি ভিউ। রাইড করতে করতে এরকম ভিউয়ের মজা আলাদাই, ফিল আলাদাই। হ্যাঁ হ্যাঁ তেল আছে, পাহাড়ে তেল শেষ হয় না অত। পাহাড়ে মনে হয় যে অনেক চালাচ্ছি অনেক, কিন্তু আদৌ অত চালায়নি, তার তেলও এরকম শেষ হয় না অত। হাফ ট্যাঙ্কির উপরে তেল আছে। সামনে দেখো গাইস, একদম পুরো ডেড এন্ড সামনে। আর এই কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখো, পাহাড়ের চূড়াটা যদি দেখতে পাচ্ছ, দেখো পাহাড়ের গা থেকে কিন্তু বরফগুলো গলেছে, বরফ গলে গলে নিচে নেমেছে, মানে বুঝতে পারছো কিনা জানি না। দেখো পাহাড়ের চূড়ায় কিন্তু বরফগুলো গলে গলে নেমেছে। বাবা এদিকে তো গাড়ি নাই গো আর। হ্যাঁ জিজ্ঞেস করে নাও। ও মানগাং চেকপোস্ট নিচে না, चेकपोस्ट इधर ही है ना। ম্যাপ কাজ করলে বড় মাঝে মাঝে একটু লোকালদের জিজ্ঞাসা করে নিতে হয়, কারণ পাহাড়ে চালিয়ে এই জিনিসটা বুঝেছি, খুব ভুলভাল রাস্তা হয় এদিক ওদিকে। একদম এইদিকে চলে আসছে ওদিকে কাটাতে কাটাতে, মানে কি ড্রাইভিং করে ভগবান জানে, মানে স্পিড মেনটেন করতে পারে না। আর কাঞ্চনজঙ্ঘার চূড়াটা কেমন লাগছে গাইস কমেন্ট করে জানাও কেমন লাগছে, কারণ আজকে ওয়েদারটা এত ক্লিয়ার, পুরো রোদ, তো দেখা তো যাবেই। তো মনে হচ্ছে যেন একদম কাছে চলে এসেছি, পুরো ফিল হচ্ছে একদম। দিস ইজ কল্ড হাইপার রাইডিং ইন মাউন্টেন্স। ও ফিটস অফ রোডিং। হ্যাঁ এত স্পিডে নিচে ব্রেক মারা, বাপরে বাপ। বাইকটার ব্রেকের তারিফ করতে হবে সত্যি, পালসার N250, শুধু ব্রেক না গোটা বাইকটারই তারিফ করতে হবে। 250cc মধ্যে কোনো বাইক নেই যে একে টক্কর দিতে পারবে। ঠিক আছে, শুধু স্পিডের কথা বলছি না, স্পিড দিয়ে শুধু টক্কর হয় না, অনেক কিছুভাবে টক্কর হয়, যেমন রাইডিং পোস্চার, কমফর্টনেস, পিছনে যে তোমার পিলিয়ন বসবে সেই পিলিয়ন, তার সেই সিটটা কীরকম, সব কিছু
সব কিছু দিয়ে বাইকটা বেটার। থ্রটল রেসপন্স তো প্লাস আছেই, টানলে পরেই দৌড়ায়, সেটা তো আছেই। আর টর্কটাও ম্যাক্সিমাম। আমার ফলোয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবারদের মধ্যে কারা কারা এই বাইকটা নতুন কিনেছো, কিনে রাইড করছো আর কীরকম লাগছে চালিয়ে কমেন্ট করে জানাও। পালসার N250 যারা যারা কিনেছো।